কল্পনা করুন এমন একজনের শরীর যার চামড়া প্রতি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, পরক্ষণেই আবার নতুন চামড়া গজাচ্ছে, আবার পুড়ছে। একবার দুবার নয়, কোটি কোটি বার। 1 বছর নয়, 1 যুগ নয়, পৃথিবীর হিসেবে পার হয়ে গেছে 1000 কোটি বছর। হে আমাদের রব, আমাদের এখান থেকে একবার বের করুন, আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন। জাহান্নামের সবচেয়ে গভীর গর্তে আগুনের এক সিন্দুকের ভেতর কুঁকড়ে পড়ে আছে একটি যন্ত্রণাকাতর সত্তা। তার চেহারা বিকৃত, চোখগুলো গলে বেরিয়ে আসছে, সারা শরীরে আগুনের পোকাগুলো কিলবিল করছে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, বেরোচ্ছে শুধু ফুটন্ত ধোঁয়া। কে এই সত্তা? এ আর কেউ নয়, এ হলো সেই অভিশপ্ত ইবলিস যে বলেছিল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কেন আমি নত হব ওই নগণ্য মাটির পুতুলের সামনে? আজ 1000 কোটি বছর পর তার সেই অহংকারের পরিণতি কি? আজ সে জাহান্নামের গভীরে কি করছে? সময় বা কাল দুনিয়াতে আমাদের কাছে খুব দামি, কিন্তু আখেরাতে, বিশেষ করে জাহান্নামে, সময় বা টাইম এক অভিশাপ। আল্লাহ তাআলা ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিলেন। সে তার হায়াত শেষ করেছে পাপ আর ধোঁকা দিয়ে। কিন্তু বিচারের দিন শেষ হওয়ার পর যখন অনন্তকাল শুরু হলো, তখন থেকে শুরু হলো তার আসল লাঞ্ছনা। আজ আমরা ইতিহাসের পাতা আর হাদিসের ইঙ্গিত থেকে এমন এক দৃশ্য আঁকব যা দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব 1000 কোটি বছর আগুনে জ্বলার পর শয়তানের শারীরিক গঠন কেমন হয়েছে, তাকে কি খেতে দেওয়া হচ্ছে এবং এত বছর পর সে তার সঙ্গীদের সাথে কি আচরণ করছে। দূরে সরে যাও। আল্লাহ তাআলা কেন তাকে কুকুরের সাথে তুলনা করবেন, আর কি বা হবে তার শেষ ভাষণ? জাহান্নামের স্তরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ স্তর হল হাবিয়া বা অতল গহ্বর। প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, যা তাকে আরও উন্মাদ করে তোলে। তার এই সিন্দুকটি মহাবিশ্বের যে কোনো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের চেয়েও ভারী। মনে হয় যেন কোটি কোটি পাহাড় তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সে শ্বাস নিতে চায়, কিন্তু বাতাস নেই, আছে শুধু বিষাক্ত আগুনের ধোঁয়া। সেই সিন্দুকের ভেতর তাকে নড়াচড়া করার মতো জায়গা দেওয়া হয়নি। সে একবার ডানে ফিরতে চায়, কিন্তু ডানের দেওয়াল আগুনের। সে বামে ফিরতে চায়, বামের দেওয়াল কাঁটাযুক্ত। মাঝে মধ্যে সে বিড়বিড় করে বলে, একটু পানি, 1 ফোঁটা পানি। কিন্তু পানির বদলে সিন্দুকের ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পড়ছে গলিত তামা, যা তার মাথার তালু দিয়ে ঢুকে পায়ের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। সেই গলিত তামার তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকে, যেমন চুলার উপর পাতিলের পানি ফোটে। যন্ত্রণার তীব্রতায় সে জ্ঞান হারাতে চায়, কিন্তু জ্ঞান হারানোর কোনো সুযোগ নেই। 1000 কোটি বছর ধরে এই একই শাস্তি, কোনো বিরতি নেই, কোনো ঘুম নেই। জাহান্নামীরাও অন্তত একে অপরকে দেখতে পায়, কিন্তু ইবলিসকে রাখা হয়েছে চরম একাকিত্বে। তার অহংকার চূর্ণ করার জন্য এই নিঃসঙ্গতাই যথেষ্ট। ইবলিসের এই যন্ত্রণার গভীরতা মাপার কোনো স্কেল বা থার্মোমিটার মহাবিশ্বে নেই। তবে গলার ভেতর ছিঁড়ে ফেলছে। সেই কাঁটাগুলো পেটের ভেতর গিয়ে আগুনের গোলার মতো জ্বলতে থাকে। মনে হয় যেন পেটের ভেতর হাজার হাজার বিষধর সাপ দংশন করছে। সে গিলতে পারছে না, আবার খেলতেও পারছে না। সে চিৎকার করে বলছে, পানি, পানি দাও, কলিজা ফেটে গেল। তখন তাকে দেওয়া হয় হামিম, ফুটন্ত টকবগে পানি। সেই পানি মুখের কাছে নিতেই তার মুখের মাংস খসে পড়ে যায়। কিন্তু তৃষ্ণার জ্বালায় সে সেই আগুনের পানি পান করে, আর পান করার সাথে সাথে তার নাড়ি ভুড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। সে নিজের গলে যাওয়া নাড়ি ভুড়ির দিকে তাকিয়ে, পুড়ে গেছে বহু আগেই, এখন চোখের কোটর থেকে আগুনের লাভা গুড়িয়ে পড়ছে, যা তার গালের মাংস গলিয়ে দিচ্ছে। সে হাত দিয়ে মুখ ঢাকতে যায়, কিন্তু তার হাতগুলো কয়লার মতো শক্ত হয়ে অবশ হয়ে আছে। তার ক্ষুধা কোটি বছর না খেয়ে থাকার পর তার পেটের ভেতরটা জ্বলছে। সে ক্ষুধার জ্বালায় চিৎকার করছে। তখন ফেরেশতারা তাকে টেনে নিয়ে যায় জাক্কুম গাছের নিচে। ইবলিস সেই কাঁটাযুক্ত ফল চিবিয়ে খেতে বাধ্য হয়। যে ইবলিস দুনিয়াতে মানুষকে হারাম খাবার, মদ আর সুদের লোভ দেখাতো,
আজ তার গলায় আটকে আছে জাক্কুমের কাঁটা। কাঁটাগুলো তার